হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। শনিবার চললাম হচ্ছে মিটিং পড়া থাকে, তো যথারীতি বেরিয়েছি। সাংঘাতিক রোদ বন্ধুরা, কি বলবো আর কি, এত রোদ। আমি ভাবলাম ঠিক আছে, ফাঁকা ফাঁকা মনে হয় থাকবে, তো ঠিকই আছে, 3টের মধ্যে বেরিয়ে গেছি। আর আমার ধারণাটা পুরো চেঞ্জ হলো কখন, যখন অ্যাক্রোপলিস মলটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি অটো ধরবো, তখন পুরো চেঞ্জ। মানে অটোগুলো যাও আসছে, পুরো রিজার্ভে আসছে, একদমই পেলাম না। বাসগুলো মারাত্মক ভিড়, কেননা মিঠিও ভিড়ে উঠতে পারবে না, থাকতে পারে না, আমিও না। আমার যেহেতু উঠলে পরে না আমার একটু প্রবলেম হয় আর কি, ভিড়ে উঠলে না, ভিড় জায়গায় কিংবা ভিড় বাসে টাসে উঠলে না আমার একটু শারীরিক একটু প্রবলেম হয় আর কি। তো ওই জন্য আমি উঠলাম না, কিন্তু কী করবো, লাস্টে বাধ্য হয়ে একটা এসি বাস এলো, এসি বাসটাতে উঠলাম, তাও মারাত্মক ভিড় ছিল, তবুও উঠলাম আর কি। তো উঠে যখন গেছি একটু লেটই হয়ে গেছিলো, স্বাভাবিক একটু লেট হয়ে গেছিলো। তো দেখো, আর বাজারটা খালি দেখো তোমরা, শনিবার রবিবার দিনের আমরা ভিডিও করেছিলাম একটু, কিন্তু রবিবার এসে দুপুরবেলায় যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, কিন্তু রবিবার দিন আজকেও মারাত্মক ভিড়। আমরা মানে 3:10 ঢুকেছি না, মানে চিন্তা করতে পারবে না, ফুটের ভেতরে এখানে হাঁটতে পারবে না। আর বাইরে তো গাড়ি টাড়িগুলো রয়েছে, বাইরে থেকে তো নয়, ফুটের ভেতরে হাঁটতে পারবে না, এত ভিড়। মানুষ যে আমি দেখছি যে কেনাকাটা করার চেয়েও মানে ভিড়ে বেশি দাঁড়িয়ে আছে, মানে একটা জায়গায় কিনবেই কি, মানে সে গ্যাদারিং করে সব দাঁড়িয়ে রয়েছে। আমি পারবোই না বন্ধুরা, আমি ধরো ফাঁকা ফাঁকা জায়গায়, এমনিতেই আমি বড় হয়েছি, আমার বড় হওয়াটা ঝাড়খণ্ডে, ওখানে প্রায় ফাঁকা একটা আলাদাই পরিবেশ ছিল। তারপরেও আমি আমার আসানসোলে থেকেছি, সেখানেও আমাদের কোয়ার্টার, যেহেতু কোয়ার্টারও সেই ফাঁকা ফাঁকা। দুর্গাপুরে এখন আমি আপাতত দুর্গাপুরে থাকি, সেখানকার পরিবেশও খুবই সুন্দর, ফাঁকা ফাঁকা, গাছপালা, আলাদাই পরিবেশ। কিন্তু এই জিনিসটা মানে আমার পক্ষে তো মানিয়ে নেওয়া সম্ভব নয়। আমার মা ছোটোবেলায় নিয়ে আসতো, সেই গড়িয়াহাট মার্কেট আজকে নতুন আমার জানা নয়, আমার জ্ঞান হওয়া থেকেই আমার মা যেহেতু এখানকার মেয়ে, সেই নিয়ে আসতো হাত ধরে টেনে, আর সেই পুজোর বাজার মা এখান থেকেই করবে, সে কোথায় মার পোষাতো না। আর মানে এখানে ঠাকুর দেখা ছোটোর থেকেই আমাদের পছন্দ হতো না, এই ভিড় না কোনো দিনও আমরা নিতে পারতাম না। আমাদের কোনো ভাই বোনই এই ভিড়টা আমরা সহ্য করতে পারি না। আমরা তো 4 ভাই বোন, 4 ভাই বোনের মধ্যে কেউ এই ভিড় আমরা নিতে পারতাম না। তারপরে এক সময় যখন একটু বড় হলাম, 15 বছর বয়সের পর থেকে আর মাসকে বলতাম আর যাবো না কলকাতায় ঠাকুর দেখতে না। তো তার আগে প্রতি বছর মা নিয়ে আসতো, যেহেতু মা এখানকার নেই, মা এখানকার ছাড়া ঠাকুর দেখবে না, এখানকার গড়িয়াহাট মানে মার কাছে বিশাল ব্যাপার। আর এই জিনিসগুলো না আমরা কেউ নিতে পারি না, আমি বলে নয়, আমার 4 ভাই বোনের মধ্যে, আমাদের 4 ভাই বোনের মধ্যে কেউ এই গ্যাদারিংয়ে এই বাজার করাটাই পছন্দ করে না। হ্যাঁ, তো মেয়েও নয়, অবশেষে আমার মেয়েও কিন্তু নয়, ওদের জন্মও যেহেতু কোয়ার্টারে, ওই দুর্গাপুরে একটা পরিবেশ আলাদা, সুতরাং এটা নিতেই পারে না। ওকে বলছি কি এখানকার ঠাকুর দেখলে, ও বলে মা তুমি আছো কোন জগতে, আমি এখানে, আমি তো মরেই যাব, মানে এই এত ভিড় দেখে। আমি তাই ভাবি যে সত্যি এখানকার মানুষদের এনার্জি অনেক, যে এইভাবে ভিড় ঠেলে ঠেলে এত বাজার ঘাট। যাই হোক, একটু দেখলাম, আমার মেয়ে যেহেতু এখানে একদম পড়ে না, আমি বেরোনোর সময় একটু ভিডিও করে নিই। অবশ্যই কেনাকাটা করেছি, দুটো কেনাকাটা করেছি মাত্র, মতলব আমি দুটো ব্লাউজ কিনেছি, 2-3খানা ব্লাউজ কিনে নিলাম, ব্যাস এই আর কি। তো ডেলি ওয়্যার কুর্তিগুলো আমি কিনেছি এখান থেকে, হ্যাঁ, মানে এরকম এদিক ওদিক পরে যাওয়ার জন্য। তো দেখলাম, যাই হোক ভালো লাগলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু শনি রবিবারে গড়িয়াহাটে আসি, সেটা তোমাদের সাথে অল্প স্বল্প করে হলেও কিছুটা শেয়ার করি। তবে কী বলো তো, ডিজাইনার ব্লাউজগুলো আমি যা দেখলাম, ডিজাইনার ব্লাউজগুলো খুব সুন্দর। আমি দেখেছি, আমিও ডিজাইনার ব্লাউজই নিয়েছি 2খানা। ডিজাইনার ব্লাউজটা আমার বেশ মনোভূতক হয়েছে। হ্যাঁ, তবে কি দোকানের, একদম দোকানের সালোয়ারগুলো আমি তো দেখলাম, একটা দোকানে ঢুকেও ছিলাম, হ্যাঁ, একটা মিঠির কিনে দিয়েছি ওখান থেকে, গড়িয়াহাট থেকেই। তবে দোকানের কালেকশান জাস্ট ওয়াও, খুব সুন্দর, একদম দেখেই মনে হবে এই যে এই দোকানটা থেকেই কিনলাম, মিঠির জন্য একটা কিনে দিলাম। তো জাস্ট ওয়াও কালেকশান, সত্যি আমি মানে একদম নিশ্চিন্তে, দেখো যেমন কাপড়ের কোয়ালিটি, যেমন কটন বলো, তেমন কাপড়ের কোয়ালিটি। 3 পিস স্যুটগুলো খুবই সুন্দর, 3 পিস একদম, ওড়নাও বিশাল বিশাল, একদম সুভার, একদম পুজোতে পরার মতন, একটা নাও কিন্তু পুজোতে পরার মতন আর কি সালোয়ার আছে। তো একদমই আমার খুবই ভালো লাগলো এখান থেকে। আমি এই যে দেখে আর কি করলাম, খুব সুন্দর দেখে, বেশ পছন্দ হয়েছে, মিঠিরও খুব পছন্দ হয়েছে। তারপরে এইখানটা দাঁড়িয়ে আছি, জানো কত ভিড়, আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, সব রিজার্ভ, সব রিজার্ভ। আর বাসগুলো একদম ভিড়, এটা পারবোই না উঠতে। সে বাড়ি যে এইটুকু পাচ্ছি, বাড়ি যেতে যেতে আমার 10টা বেজে গেছিলো, মানে এতটাই ভিড় ছিল। যাই হোক, বাড়ি কোনো মতে পৌঁছেছি অবশেষে 10টা। আমি যেটা পরে ভয়েস দিচ্ছি, দেখেছো কেমন ভিড়, আর খালি দেখো, দেখেছো ভিড় কি, দেখো এত মারাত্মকভাবে ভিড় এইখানটাতে। তো যাই হোক, এই নিয়ে আর কি হলো, তখন বাজে
প্রায় 9:30 বেজে গেছে, 9:30। আর বাসগুলো সেইভাবেই ভিড়, সেই ভিড় বাসগুলো, এতটাই ভিড়। আমি বলি কোনো মতে শনিবার এই ভিডিওটা করেছি, আর রবিবার দিন ক্লাসটা তুই তাড়াতাড়ি করে বেরিয়ে আসবি, তোদের মক টেস্ট আছে করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবি, যাতে আমি তাড়াতাড়ি করে মানে অটো ধরে চলে যেতে পারি। কারণ সেই সময়টায় সব ফেরার টাইম হয় না, 9:30, 9টা নাগাদ, 8:30, সেই জন্য মারাত্মক ভিড় থাকে। ওকে বললাম তুই আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবি, আমরা তাড়াতাড়ি করে ঘরে চলে যাবো। দাঁড়িয়ে আছি, দেখেছ কি ভিড়, দেখো ওই দিকটাতে। এইখান থেকে এখন টোটো ধরবো, চোখের অবস্থা মাথা বুমো করে ঘুরছে, এত ভিড়, মারাত্মক ভিড়। এখন টোটো যে ধরবো, দেখো কীভাবে ভিড় আছে, এখন দাঁড়িয়ে থাকি এখানে, আর সেইভাবে গরম। এইদিকে হচ্ছে জুডিও দেখাই তোমাদের। আর এইখান থেকে অটো ধরবো, এই যে জুডিও এইখানে রয়েছে, জুডিওতেও দেখেছিলাম তো, মিঠি যাই হোক বললো যে না থাক ওইখান থেকে। ও যেহেতু ছোটোর থেকেই একটা ওই জংশন থেকে, দুর্গাপুর জংশন থেকে জামা ড্রেস কেনে, তো বললো না মামা ওখান থেকেই নেবো। বললাম বাবা ভালো। তো যাকে এই যে বাস পেয়েছি, এসি বাস পেলাম, তাও আর কি এইরকম ভিড় দেখো, দাঁড়িয়েই যাচ্ছি, তবুও তো এসি পেয়েছি। আর অ্যাক্রোপলিস মলটা এত সুন্দর করে সাজিয়েছে না, এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট ওয়াও আর কি। তো অবশেষে ঘর পৌঁছানোর মানে আর এখানে দেখো বৃষ্টিও আর একটা কারণ কি, যখনই আমি কসবা ক্রস করছি তখনই বেশ বৃষ্টি দেখলাম, কিছুটা বৃষ্টি, তারপরে আর কিন্তু নেই। অবশেষে টোটোতে উঠে গেছি, টোটো গিয়ে ঘর, মানে আমার দাঁড়িয়ে থেকে আমার শরীর একদম আরও বেশি টায়ার্ড হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর কাজের মধ্যে থেকো। কাজের মধ্যে থাকলে একটা পজিটিভ চিন্তাভাবনাটা আসে, আর একটা চওড়া স্মাইল। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এখানে এটাকে টাটা।